23 থেকে 31 পর্যন্ত যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে যে প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে। প্রথমটাই যেটা আছে মনে করো যে 23, এখানে হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে a t স্কয়ার, আর হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে কি 2a t। আমাদেরকে dy বাই dx টা বের করতে হবে। তাহলে x এর সাথে y সরাসরি কি রিলেশন নেই, আলাদা করে একটা ভেরিয়েবলের মাধ্যমে আছে। এই ভেরিয়েবলটা হচ্ছে কি বলো, a না t? a না a। যখন আমরা বুঝতে পারবো না যে ভেরিয়েবলটা কি, তখন একটা রুল আছে, ওটা হচ্ছে পি এর আগের যে অ্যালফাবেট গুলো আছে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, পি এবং পি এর পরের গুলোকে ভেরিয়েবল ধরা হয় যখন তুমি বুঝতে পারতেছো না কোনটা ভেরিয়েবল। তো তাহলে এবার বলো এ ভেরিয়েবল নাকি টি ভেরিয়েবল? টি। তো এখন এই যে এখানে ইকুয়েশন গুলোকে আমরা কি বলি, প্যারামেট্রিক ইকুয়েশন, মানে এক্স এর সাথে ওয়াই এর কি সরাসরি কি রিলেশন নাই, আলাদা একটা ভেরিয়েবলের মাধ্যমে রিলেশন দেওয়া আছে। তাহলে কি করতে পারি দেখো, আমাদের dy বাই dx বের করতে হবে। আমরা যেটা করতে লিখতে পারি dy বাই dx ইজ ইকুয়াল টু হচ্ছে dy বাই dt, তারপরে হচ্ছে কি দেখো dt ডিভাইড বাই হচ্ছে dx, এটা লিখতে পারি, এটা লেখা যায়। অথবা এটা না লিখে আমরা দেখো এভাবে লিখতে পারি যে dy বাই dy বাই dt ডিভাইড বাই হচ্ছে dx বাই dt, মানে y কে কি করব, t এর রেসপেক্টে ডিভাইডেশন করব, ডিভাইড বাই হচ্ছে কি x কে কি করব, t এর রেসপেক্টে ডিভাইডেশন করব, ডিভাইড করলে dy বাই dx পাওয়া যাবে। তার ডিডি কাটা যায়, আগেরটা এসে। তো এখন x ইজ ইকুয়াল টু হচ্ছে a t স্কয়ার, তাহলে বোথ সাইড কে যদি t এর রেসপেক্টে করা হয় কত হবে, dx বাই dt কত হবে, 2a t হবে, t এর রেসপেক্টে করা হচ্ছে। সেম ভাবে হচ্ছে তোমার y হচ্ছে 2a t, তাহলে dy বাই dt কত হবে বলো, 2a হবে। ভেরি গুড। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, এটা হচ্ছে 2a আর এটা হচ্ছে কি 2a t, 2 এর 2 কাটা 1 বাই t, এটা হচ্ছে answer। দেখেছো? এখানে ভেরিয়েবল হচ্ছে কি বলো, এটা এই তো কনস্ট্যান্ট, তাহলে x ইকুয়াল টু হচ্ছে a ইনটু থিটা মাইনাস হচ্ছে sin থিটা। তাহলে আমরা থিটার রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে, টেন্ডুল আসবে কেন, এই তো কোফিশিয়েন্ট, থিটাকে করলে কি হয়, থিটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 1 হয়। তাহলে থিটাকে থিটা করলে 1 হবে, আর sin থিটা করলে কি হবে, cos থিটা। ঠিক আছে? আবার সেম ভাবে হচ্ছে y থেকে যদি আমরা বের করি a ইনটু 1 মাইনাস cos থিটা, y dy বাই d থিটা কত হবে বলো, a ইনটু 0 মাইনাস বাই করলে প্লাস এ, তার মানে dy বাই d থিটা হচ্ছে কি a হচ্ছে sin থিটা। আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই এখন, a sin থিটা ডিভাইডেড বাই হচ্ছে a ইনটু কি 1 মাইনাস কি cos থিটা। তো এখন এখানে দেখো a কি কাটা, sin থিটা ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস cos থিটা। বাট দেখো এই যে এখানে যে শীটে যেটা আছে দেখো বুয়েটে, তারপরে কুয়েটে এরকম বিভিন্ন বোর্ডে আসছে, তো
সেখানে এমসিকিউ তে আসছিল। এখন এমসিকিউ তে কিন্তু অপশনে কিন্তু এরকম ছিল না। তাহলে কি করতে হবে, যদি তুমি আমার সিকিউ তে আসে এভাবে রেখে দাও, তোমার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওরা যে সমস্ত অপশনগুলো দিচ্ছে, টেন থিটা বাই টু, কট থিটা বাই টু, সাইন থিটা বাই টু, টেন কস থিটা বাই টু, এরকম অপশন ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের দেখো এখানে দ্বিগুণ বেশি ফর্মুলা করতে হবে। ওয়ান মাইনাস কস থিটা মানে কি, টু সাইন স্কোয়ার থিটা বাই টু। আর শুধু সাইন থিটার ফর্মুলা কি, সাইন টু এর ফর্মুলা টু সাইন থিটা বাই টু, তারপর হচ্ছে কি কস থিটা বাই টু। টু টু বাদ যাবে, সাইন থিটা কাটাকাটি যাবে, তাহলে কি থাকবে, ফাইনালি কি থাকবে বলো, কস বাই সাইন, তারপরে কি কট থিটা বাই টু। এটাই হচ্ছে অপশনে ছিল। দেখো, দেখেছো, এই বাকিগুলো একই রকম, তবে তোমার হচ্ছে 30 নাম্বার, এটা হচ্ছে এমসিকিউ তে অনেকবার আসছে, বুয়েট সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং মধ্যে প্রচুর পরিমাণে আসছে। এখানে কোশ্চেনে কিছু কারেকশন আছে, তুমি হচ্ছে কারেকশন করে নিও। ওয়ান প্লাস টি স্কোয়ার, এই যে বাকিটা কারেক্ট হচ্ছে কস এক্স দেওয়া, কস ওয়াই হবে, আর ডান পাশেও কি হবে, কারেকশন। এই যে না, কারেকশন করে, তাহলে নর্মালি আমরা কি করি, প্যারামেট্রিক ইকুয়েশনগুলোতে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি, যে এক্স ওয়াই এর মাধ্যমে কি করি, ওটা একটা ভেরিয়েবল থাকে। এখানে একটা বিষয় খেয়াল করো, এক্স ওয়াই কিন্তু ফ্রি নাই। আমাদের যে দুইটা ম্যাথ করেছি ওখানে এক্স ওয়াই আর ফ্রি ছিল, তাই না? তাহলে আমরা কি করবো, এখানে ফ্রি করবো। ফ্রি করলে কি হবে, ফ্রি করলে বরং আমাদের জন্য সহজ হবে। এটা হবে কি, দেখো সাইন ইনভার্স হচ্ছে টু টি ডিভাইড বাই কি, ওয়ান প্লাস টি স্কোয়ার। আর এটা হবে কি, কজ ইনভার্স হচ্ছে ওয়ান মাইনাস টি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে ওয়ান প্লাস টি স্কোয়ার। এখন বলো তো এটা কি চেনা চেনা লাগে, এটা ভ্যালু কি? না না, এটা একটা ফর্মুলা ছিল, ভুলে গেছো। টু tan ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কয়ার, তারপরে cos ইনভার্স ছিল কি 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কয়ার, আর এরপর হচ্ছে tan ইনভার্স কি 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কয়ার ছিল। 9.4 এ আমরা করে, তাহলে ওই ফর্মুলা করলে দেখো এইখানে তোমার এক্স আসছে কি, যে এটা হচ্ছে হলো কি 2 tan ইনভার্স হচ্ছে কি t, আর এইখানে হচ্ছে হলো যে y যেটা হবে এটাও কি 2 tan ইনভার্স হচ্ছে হলো t। কি অবস্থা, তুমি বেঁচে আছো? তাহলে dx বাই dt আমরা যদি ডিফারেন্সিয়েশন করি কত হবে বলো, টু ইন্টু ওয়ান বাই কি ওয়ান প্লাস কি টি স্কোয়ার। এইখানে কি হবে, ডি ওয়াই বাই ডিটি কি হবে, টু ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার। তো টু ডিভাইড বাই ওয়ান প্লাস টি স্কোয়ার, এখানেও আসতেছে টু ডিভাইড বাই ওয়ান প্লাস টি স্কোয়ার। এমসিকিউ তে তো আন্দাজে করে নাম্বার পাওয়া যায়, এমসিকিউ তে কিছু টেকনিক আছে, আমি দেখাচ্ছি এমসিকিউ এর জন্য। তো এবার হচ্ছে যে এখন যদি আমরা সিকিউ এর জন্য করি, ডি ওয়াই বাই ডিএক্স হচ্ছে কি dy বাই dt ডিভাইড বাই হচ্ছে dx বাই dt। dy বাই dt কত, dy বাই dt হচ্ছে 2 ডিভাইড বাই কি 1 প্লাস t স্কয়ার, এখানেও কি 2 ডিভাইড বাই 1 প্লাস t স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1t। এটা নরমাল প্রসিডিউর, বাট তুমি চাইলে কিছু শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে পারো। যেমন এই যে কথা যেটা বলছি, শর্টকাট আছে কিনা, শর্টকাটটা হচ্ছে যখন তুমি এক্স ওয়াই বের করলা, বের করার পরে এদের মধ্যে ডাইরেক্ট কোনো রিলেশন আছে, দেখো এক্স এর ভ্যালু যা আসছে ওয়াই এর ভ্যালু কি আসছে,
তাই যদি এক্স ওয়াই ইকুয়াল হয় তার মানে ডিএফ বাই ডিএক্স অলওয়েজ ওয়ান, অলওয়েজ কি ওয়ান। মানে আমরা একটু নিচের পার্টটা না করে তো আমরা কি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু কি এক্স, একটু একটু লেখার পরে এক্স আসছে ওয়াই কি আসছে তাই আসছে, তার মানে ওয়াই ইকুয়াল টু কি এক্স। তো ডি ওয়াই বাই ডিএক্স করলে কি ওয়ান, ও হচ্ছে কি আমরা এক্স এর রেফারে করলাম। এমসিকিউ তে আমরা এভাবে করি, ইভেন সিকিউ তে এভাবে করা যায়। একটু আসার পরে আমরা বাকি এইটুক না করে এটা করে করা যায়। এটা কখন করবো, যখন দেখবো যে এক্স এবং ওয়াই এর মধ্যে কি আছে, একটা কি আছে রিলেশন আছে, কি আছে রিলেশন। হুম, হ্যাঁ হ্যাঁ, পুরোটা সেম না করলে হবে। সাপোজ মনে করো যদি তোমার এখানে 2a থাকতো, তাহলে এক্স এর ওয়াই এর মধ্যে রিলেশন কি ওয়াই ইকুয়াল টু কি ax হতো, কি হতো ax। তাও ডিফারেন্সিয়েশন করলে তখন কি হতো a ও থাকতো, এর কি থাকতো শুধু a থাকতো। মানে এক্স এবং ওয়াই এর মধ্যে টি থাকবে না, মানে ওই প্যারামেট্রিক ভেরিয়েবলটা বাদে যে কোনো রিলেশন যদি আমরা এস্টাবলিশ করতে পারি সেখান থেকে চাইলে আমরা ডিএবিডি বের করতে পারি। শেষ লেখা। এরপরে দেখো 33 34 এখানে দুইটা ম্যাথ আছে, দুইটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। তো তুমি যদি নর্মালি পড়া পারবা না, কিন্তু পরীক্ষায় যদি তোমাদের বোর্ডে চলে আসে তখন পড়ার পরে তোমার হচ্ছে না পারলে তোমার আফসোস লাগবে, এত সহজ ছিল। যেমন ধরো ডিফারেন্স কোথায়, যে লাস্টের দুইটা ম্যাথ দেখো তো, আমরা যে ম্যাথ গুলা করে আসছি এটার সাথে ডিফারেন্স কোথায়। প্রথমটা কি আছে বলো, উইথ রেসপেক্ট টু এক্স স্কয়ার। নরমালি আমরা কি করি এক্স এর রেসপেক্টে করি, এক্স এর রেসপেক্টে করলে cos x, মানে এখন করতে হবে কার রেসপেক্টে এক্স স্কয়ার। কি ব্যাপার, পারবা পারবা না, কিন্তু দেখো পারলে অনেক সহজ। প্রথমে আমরা যেটা করবো, কত নাম্বার এটা 33, পুরো ফাংশনটাকে ধরবো হচ্ছে হলো কি ওয়াই, আর যার রেসপেক্টে করবো সেটাকে ধরবো হচ্ছে কি এক্স স্কয়ার। যে সেটাকে জেড ধরবো, কি ধরবো যার রেসপেক্টে করবো সেটাকে ধরবো হচ্ছে কি জেড, আর পুরোটাকে ধরবো হচ্ছে ওয়াই। তার মানে দেখো আমাদের কি করতে হবে, তার মানে ডি ওয়াই বাই ডি জেড বের করতে হবে। এটা বুঝছে কিনা বলো, ওয়াই মানে সাইন এক্স কে কার রেসপেক্টে করতে হবে এক্স স্কয়ার, এক্স স্কয়ার মানে কি জেড এর রেসপেক্টে করতে হবে। এবার যদি আমরা লিখি ডি ওয়াই বাই হচ্ছে হলো ডিএক্স, এরপর হচ্ছে ডিএক্স বাই ডিজেড, লেখা যায় না চেন রুলের মতো, কাটাকাটি করে আগেরটা আসে। তো এই যে ডি বাই ডিএক্স কার রেসপেক্টে এক্স এর রেসপেক্টে, ওয়াই এর সাথে এক্স রিলেশন আছে কত সাইন এক্স। এবার ডি বাই ডি জেড, জেড এর সাথে এক্স, এক্স এর সাথে জেড এর রিলেশন আছে, কি রিলেশন বলো, তাহলে এটা হচ্ছে কি রুট ওভার জেড। আচ্ছা আমরা তাহলে উল্টা করে পড়ি, চেন রুলের মতো না করে এভাবে লিখে দেব ডি ওয়াই বাই হচ্ছে কি হচ্ছে হলো ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে কি ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে ডিএক্স। এবার এভাবে লেখা যায়, লেখা যায়। এটা করলে সহজ হবে। তাহলে ডি বাই ডিএক্স ওয়াই হচ্ছে কি সাইন এক্স, আগেরটা গুলো আবার উল্টে দিতে হবে আর কি। আর এখানে ডি বাই ডিএক্স জেড এর সাথে এক্স রিলেশন আছে, আছে না, সেটা কি এক্স স্কয়ার। তাহলে দেখো উপরটা হচ্ছে কি cos x আর নিচে হচ্ছে কি 2x, শেষ হয়ে গেল। এটা লেখো, লেখার পরে পরের যে ম্যাথটা আছে এটা করো।
যখন তোমার সেম না সেম হয়ে গেলে একটা রেসপেক্ট আর একটা ডিভাইডেশন করলে কি হবে? ওয়ান হবে, দুইটাই তো সেম। শেষ কি আরো কয়েকটা বাকি আছে। যেমন ধরো একটা আছে হচ্ছে শিখতে দাও। দেখো এই যে এই ম্যাথটা ইঞ্জিনিয়ারিং ম্যাথ, বুয়েটেই দুইবার আসছে, তারপর কুয়েটে একবার আসছে। তো তুমি বলতে মনে করতে পারো যে স্যার এটা কেমন কি কঠিন একটা ম্যাথ যে এতবার আসছে পরীক্ষায়। এটা আসলে ক্যালকুলেশনটা মনে রাখতে হয়, মনে তুমি যদি না রাখতে পারো তাহলে তোমার হচ্ছে যে এই আনসার মিলাতে পারবে না, এখানে টু দের বা শো দের করতে বলে, এটা আনতে হবে। তুমি অ্যাজ ইউজুয়ালি হচ্ছে আমরা যেভাবে করে আসছি এভাবে করতে পারো। আমরা এই যে প্যারামেট্রিক যে ইকুয়েশন যেগুলো আছে, প্যারামেট্রিক না সরি, আমরা আগের যে যেগুলো ছিল 1 থেকে 22 এক্স ওয়াই যুক্ত যে ইকুয়েশন ছিল, ইকুয়েশন থেকে যে ডিওমেট্রি এক্স বের করা, ওই প্রসিডিউরে করতে পারো। বাট ওইভাবে করলে তোমার হবে কি, ডিওমেট্রিক্স এর রাইট সাইডে এক্সও থাকবে ওয়াই থাকবে। বাট এই ম্যাথটাতে যেটা করতে হবে শুধু এক্স আনতে হবে, কি আনতে হবে? তার মানে এটা ক্যালকুলেশনটা ইউনিক, মানে এইখানে যেভাবে আছে ঠিক এভাবে করতে হবে, অন্যভাবে করলে মিলবে না। তারপরে স্কোয়ার করলাম, করার পরে এটা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, স্কোয়ার গুলো একসাথে আনলাম। আর মনে করো যে এক্স ওয়াই গুলো কি একসাথে, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এরপরে কি এক্স মাইনাস ওয়াই, এখানে মাইনাস এক্স ওয়াই কমন গেলে কি হয়, এবার এক্স মাইনাস ওয়াই কি কাটাকাটি যায়, এক্স প্লাস ওয়াই হচ্ছে মাইনাস এক্স ওয়াই। দেখো এখানে ডি হবে, ডিএক্স বের করতে হবে, এবং যে ফাংশনটা আছে এখানে অনলি এক্স আছে, তার মানে ওয়াই যেখানে যেখানে আছে ওয়াই এদেরকে একসাথে করতে হবে, ওয়াই কমন গেলে কত হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস। এখন দেখো ওয়াই কি ইন টার্মস অফ কি এক্স এ এক্সপ্রেস করা গেছে। এবার হচ্ছে যদি ডিওয়াই বাই ডিএক্স করে কি আনবো, মাইনাস থাকলো, কি কি ফরম্যাটে আছে, এক্স বাই 1 প্লাস কি ফরম্যাটে আছে, ইউ বাই ভি, দুটো ফাংশন এক্স আর 1 প্লাস এক্স, তাহলে কি ভি স্কোয়ার, ভি স্কোয়ার আবার হচ্ছে কি ভি, ডি বাই ডিএক্স হচ্ছে এক্স মাইনাস হচ্ছে এক্স ইনটু ডি বাই ডিএক্স 1 প্লাস 1 প্লাস এক্স ইনটু 1 মাইনাস এক্স ইনটু এখানে কত 1 আছে, নিচে হচ্ছে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কয়ার, এক্স স্কয়ার না এখন নিচে। তো এই যে এভাবে যদি না করো, যদি নরমালি করো তাহলে কিন্তু তোমার ডি বাই ডিএক্স ডিএক্স কি ওয়াই রয়ে যাবে। তো এরকম কিছু কিছু ম্যাথ তোমাকে কি রাখতে হবে, মনে রাখতে হবে। তো ভবিষ্যতে যদি আসে তাহলে তুমি আনসার করতে পারলা, আর যদি নতুন করে আসে আনসার করার দরকার নাই, কারণ এর পিছনে তুমি সব আনসার করার জন্য টাইম পাবা না, ওগুলো স্কিপ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, শো দেব মানে তিনবার আসছে, দুইবার কুয়েটে আসছে, একবার কুয়েটে আসছে, প্রত্যেকবারে কি শো দেব বা প্রুফ দেব ধরা ছিল। না বললে তুমি বোর্ড এক্সামে আসলে যে কোনো ভাবে ডিও বাই ডিএক্স একটা ইকুয়েশন আনলে তোমার হয়ে যাবে। হুম, হ্যাঁ। এবং দেখা যায় বোর্ডের কোশ্চেন গুলো অন্যান্য সিকিউর ওয়েট বা ইয়েতে, সিকিউর ওয়েটে কি হয়, বুটেক্স এগুলোতে মানে রিপিট হয়, তো এই একটা ভালো দিক।
শেষ। আচ্ছা দেখো, এখানে একটা স্পেশাল একটা ম্যাথ আছে যেটা আসলে অনেকেই করতে পারবে না, যে এক্স টু দ্য পাওয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে কি এ টু দ্য পাওয়ার। বলো দেখি তোমরা এটা কিভাবে ঠিক বের করবে। ক্লাস করিয়েছি, লন নিব, কি নিব? বেজ এ ভেরিয়েবল, পাওয়ার অফ এ ভেরিয়েবল, তাহলে লন নিলাম, ভেরি গুড। ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথায় প্রথমে এ আইডিয়া আসে, বাট এরপরে কি করবো? লন এ প্লাস বি এর ফর্মুলা কি? দেখো লন পি কিউ যদি হয় এপি প্লাস হচ্ছে লন কি এ, মাল্টিপ্লাই থাকলে কি হয়? আলাদা আলাদা করে লগ হয়। আর ডিভিশন থাকলে কি হয়? আলাদা করে লগ হতে মাঝখানে মাইনাস আর উপরটা প্লাস। বাট তোমাদের ওই যে 19 এমসিকিউ আসছে লগের কোন ফর্মুলা কি ঠিক নেই। যেমন এটা কি, এটা লেখা যাবে লগ এপি প্লাস হচ্ছে লগ এক্স লেখা যায়। তাহলে এটা এটার মধ্যে ডিফারেন্স করতে, লগ এর ক্ষেত্রে মাল্টিপ্লাই থাকলে প্লাস হয়, ডিভাইড ডিভাইড থাকলে কি মাইনাস হয়, বাট প্লাস মাইনাসের ফর্মুলা নাই, কিছু নাই, প্লাস মাইনাসের নাই। এবারে এই যে এই জন্য হচ্ছে যে কনসেপ্টটা এখানে থাকবে, এটা কিন্তু প্লাস। যদি এটা ইনটু থাকতো তাহলে প্রথমে প্লাস করতাম, তারপরে পাওয়ার গুলো না, তাহলে এখানে প্রথমে কি লন নেওয়া যাবে না। তাহলে এটা কি কি অপশন বাকি আছে? একাধিক নিয়মে করা যায়, তোমাদেরকে দুইটাই দেখায়। প্রথমে হচ্ছে হলো তাহলে যেহেতু লন নিয়ে লাভ হবে না, ডিফারেন্সিয়েশন করলে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে প্লাস মাইনাস থাকলে কি করতে হয়? আলাদা করে করতে হয়। এইবার দেখো, এখন এক্স টু দ্য পাওয়ার ওয়াই আছে, ওয়াই টু দ্য পাওয়ার এক্স, আমরা হচ্ছে যে লেট এই যে এক্স টু দ্য পাওয়ার ওয়াই এটাকে ধরলাম পি, তাহলে লেখা বন্ধ করো। দেখো লন এক্স টু দ্য পাওয়ার ওয়াই হচ্ছে লন পি, বা পি কে এই পাশে লিখতে পারো। এবার আমরা 9.4 যেভাবে করেছি আর কি, ওইভাবে করবো যে লন পি হচ্ছে কি ওয়াই লন এক্স, তাহলে ডি বাই ডি এক্স লন পি ইকুয়াল টু হচ্ছে কি ডি বাই ডি এক্স ওয়াই লন এক্স। পার্থক্য হচ্ছে আগে ছিল কি আমরা ওয়াই ধরতাম, বেজ ভেরিয়েবল ছিল, পাওয়ার ভেরিয়েবল ছিল, বাট এখানে ওয়াই ধরবার ওয়াই অলরেডি আছে, অন্য কিছু ধরতে হবে, পি কিউ এর কিছু ধরতে হবে। তো লন পি কে করলে কত হবে বলো? জিরো হবে, কেন? তো এটা তো আর ভেরিয়েবল কনস্ট্যান্ট না, ওয়ান বাই পি আর হচ্ছে কি ডিপি বাই পি ডিএক্স। মনে আছে লন ওয়াই থাকলে আমরা কি করতাম? ওয়ান বাই ওয়াই আবার ডি বাই ডিএক্স, ওটাই করছি আর কি। এখানে এই পাশে কি হবে? ওয়াই ইন্টু ডি বাই ডি কিউবই হবে। তাহলে এখান থেকে ডিপি ডিভাইড বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে লন এক্স ইন্টু কি ডি ওয়াই বাই ডিএক্স। তার মানে ডি বাই ডিএক্স পি, পি মানে কি এক্স টু দ্য পাওয়ার ওয়াই, এটা ফর্মুলা হচ্ছে এক্স টু দ্য পাওয়ার ওয়াই ওয়াই বাই এক্স প্লাস হচ্ছে কি লন এক্স ইন্টু ডি ওয়াই বাই। এই যে এইটা হচ্ছে হলো প্রথমটা, কেন দেখেন ডি বাই ডিএক্স এক্স টু দ্য পাওয়ার ওয়াই, বাকি অর্ধেক বাকি আছে, ওটা করতেছি বলে শেখো। পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে খুবই কম আসে, এবার মনে হয় দুইটা বোর্ডে 2 মার্কের দুইটা কোশ্চেন আসছে। মেনলি আসে 9.2, 9.6, 9.78, 9.9, 9.9 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ 9.6 পরের চ্যাপ্টার 9.78, এই 9.9 টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে 9টা বোর্ডে 11টা 10টা কোশ্চেন আসছে, মানে একটা বোর্ড সবগুলো 4 মার্কের, সবগুলো 4 মার্কের, এবং একটা বোর্ডে ডাবল মানে 8 মার্ক আসছে। গ্রুপ হিসাব করার দরকার নেই, গ্রুপন্দি এলেভেল। তাহলে কি করছে ওরা জানি না। এবং বোর্ড গুলো ভুল দেওয়া, মানে বোর্ড দেওয়া থাকে না, ওটা ওরকম একটা ম্যাথ আসছে, ওরা ওটাকে
হচ্ছে দিয়ে রাখে যে এটা হচ্ছে মুভ করে। তো তোমাদের বই নিয়ে কোনো প্যারা নাই, শিট তো দিয়ে দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, শিট সবগুলো রেডি করা আছে। 9.6 এর শিট দিয়েছি। পরেরটা করো দেখি। এই যে ওয়াই টু দ্য পাওয়ার এক্স কে কিউ ধরে থেকে ডিফারেন্সিয়েশন তোমাদের পারা উচিত, যে তোমরা 9.4 করে আসছো। আজকে আলহামদুলিল্লাহ 9 পয়েন্ট আমাদের এই 6টাও শেষ হয়ে যাবে, 9.5 শেষ হয়ে যাবে, আমরা 9.6 এর মানে স্টার্টিংটা করতে পারবো ইনশাআল্লাহ। পেরেছো? আমরা ধরবো হচ্ছে এবার কিউ ইকুয়াল টু হচ্ছে কি ওয়াই টু দ্য পাওয়ার এক্স, তারপরে হচ্ছে এখানে যেহেতু বেস পাওয়ার দুইটাই হচ্ছে ভেরিয়েবল, লন ধরতে হবে। তাহলে লন কিউ ইকুয়াল টু কত হচ্ছে, এক্স কিউ লন ওয়াই। তো বোথ সাইডকে হচ্ছে আমরা কি করবো, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো। করলে এই পাশটা কত হবে, এই পাশটা আগের মতো 1 বাই কিউ ডি কিউ বাই ডি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ইনটু কি
ডি বাই ডিএক্স লন ওয়াই, আর পরেরটা হচ্ছে লন ওয়াই ইন্টু ডি বাই ডিএক্স এক্স। এখানে প্রথমটা বের হচ্ছে যে আমি বসিয়ে দিই, বুঝতে পারবো তো প্রথমটা ডি বাই ডিএক্স এক্স টু দ্য পাওয়ার ওয়াই কত আসছে, এক্স টু দ্য পাওয়ার ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস হচ্ছে লন এক্স ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স, আর প্লাস এখন এটা আমাদের আসবে ডি কিউ ডিভাইড বাই ডিএক্স ইকুয়াল টু কিউ ইন্টু লন ওয়াই কে ডিভাইডেশন করলে কত হবে? ভেরি গুড, ডি ওয়াই বাই ডিএক্স ডি ওয়াই বাই ডিএক্স প্লাস হচ্ছে লন ওয়াই টু কি 1, সো ডি বাই ডিএক্স ওয়াই টু দ্য পাওয়ার এক্স, তারপরে কিউ কিউ হচ্ছে কি ওয়াই টু দ্য পাওয়ার এক্স, সো এক্স বাই ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স প্লাস হচ্ছে কি লন ওয়াই। এটা হচ্ছে পরেরটা। এখন আমাদের আসলে মেইন টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স বের করা। তো আমরা চাইলে এই দুটো যদি মাল্টিপ্লাই করি এভাবে লিখতে পারি যে ওয়াই ইন্টু এক্স টু দ্য পাওয়ার হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান লিখতে পারি, লেখা যায়? নাসিম দেখো পরে বলবে স্যার বুঝি নেই, এটা বুঝে করলে এটা হয় না, ডিভাইড আছে তো পাওয়ার মাইনাস ওয়ান ওয়াই, তাহলে পাওয়ারটা কি হবে এক্স টু দ্য পাওয়ার ওয়াই লন এক্স ডি ওয়াই বাই ডিএক্স প্লাস হচ্ছে কি ওয়াই টু দ্য পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স ডি ওয়াই বাই ডিএক্স প্লাস হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার এক্স লন ওয়াই ইকুয়াল টু, তো ডি ওয়াই বাই ডিএক্স এই দুটোর মধ্যে আছে, কমন গেলে কি হবে এক্স টু দ্য পাওয়ার ওয়ান লন এক্স ওয়াই টু দ্য পাওয়ার হচ্ছে বা এক্স আগে লিখতে পারো এক্স ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু কি ডি বাই ডিএক্স, আর এখানে মাইনাস কমন নিতে পারো, মাইনাস কমন নিয়ে তোমার ওয়াই ইন্টু এক্স টু দ্য পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান প্লাস হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার এক্স লন ওয়াই, তাহলে এই যে এটা ডিভাইড করে দিলে হয়ে গেল। যখন কোনো কিছু আমাদের কাছে চাবে না তখন আমরা মোটামুটি যে কোনো একটা ফরম্যাট যদি দাঁড় করিয়ে দিতে পারি ইকুয়েশন সেট আপ করতে পারি, আমাদেরকে ফুল নাম্বার দিয়ে দিই। আনসার ঠিক আনসার মিলেছে, এক্স টু দ্য পাওয়ার ডট এক্স প্লাস এক্স ওয়াই টু দ্য পাওয়ার এক্স মাইনাস, সরি এখানে ভুল লিখছি, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। কিছু লিখতে পারে, এই যে ক্যালকুলেশন করতেছো এটাই করছে, এটা দেখে টিচার ফিদা হয়ে যাবে যে আর এটা তো সুন্দর করে ম্যাথ করেছে। তোমরা তো এখন লেখালেখির পার্টটা তো পার করে আসছে, এটা এসসিতে শেষ, ইন্টারে মোটামুটি বেসিক ক্যালকুলেশন যে করে আসলে বোর্ড নাম্বারে বোর্ড পরীক্ষা ফুল নাম্বার দিয়ে দেয়। তোমার এই যে লেফট রাইট সাইডে যেগুলো করলাম এগুলা এটা করার পরে তুমি এখানেও করতে পারো বা পাশেও করতে পারো, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে মনে করো একটু আসার পরে এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখলাম ওয়ান, তারপর আলাদা করে দুইটা পার্ট করার পরে এখন ইকুয়েশন ওয়ানে পুট করে এটা পাই, বেশি কিছু লেখা লাগে।
আচ্ছা দেখো, এখন তোমাদের আরেকটা প্রসেস শিখাই যেটা তোমাদের ভালো লাগবে। দেখো শেখার জন্য যেমন ধরো আমরা 9.4 যদি একটু রিক্যাপ করে দেখো, এই যে এরকম ছিল। তো আমরা কি করেছি বলো? প্রথমে লন নিয়েছি, কারণ বেস অফ ভেরিয়েবল পাওয়ারও কি বলো, ভেরিয়েবল। তারপর হচ্ছে লন ওয়াই ছিল কজ ইনভার্স এক্স ইনটু হচ্ছে লন এক্স। এরপর হচ্ছে আমরা বোথ সাইড কি করেছি, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করেছি। লন ওয়াই হচ্ছে 1/y ডিএ বাই ডিএক্স, এটা হচ্ছে কজ ইনভার্স এক্স ডি বাই ডিএক্স হচ্ছে লন এক্স। তারপর হচ্ছে লন এক্স হচ্ছে ডি বাই ডিএক্স কজ ইনভার্স এক্স। দুইটা ফাংশন যেহেতু মাল্টিপ্লাই আকার আছে, ইউবি এর ফর্মুলা y ইনটু কজ ইনভার্স এক্স, লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/x, আর কজ ইনভার্স এক্স এ করলে কি হয়, -1/√কি 1 মাইনাস এক্স স্কয়ার। সো ডি বাই ডিএক্স এক্স টু দ্য পাওয়ার হচ্ছে হলো কজ ইনভার্স এক্স, এটা কি আসতেছে এক্স টু দ্য পাওয়ার কি কজ ইনভার্স এক্স। তারপরে হচ্ছে কজ ইনভার্স এক্স বাই এক্স মাইনাস লন এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এটা 9.4 আমরা করেছি, এটা লেখা দরকার। ঠিক আছে, এটা 9.4 ছিল, লিখতে পারো এখন আবার। 9.4 থেকে দেখিয়েছি, মানে এটা দেখাচ্ছে কেন, এই যে এখন যে ম্যাথটা করলাম 9.5 এর, আমাদের দেখো একটা আরেকটা বেসিক ছিল যে লন ই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স, এবং কি ই টু দ্য পাওয়ার লন এক্স ইকুয়াল টু কি এক্স। যে লিমিটে আমরা এই দুটো ফর্মুলা করেছিলাম এবং বলছিলাম এগুলো কিন্তু বারবার আসে, তাই না, মনে আছে? লন ই টু দ্য পাওয়ার এক্স এক্স, লন আর ই হচ্ছে রুট আর স্কয়ারের মতো। তো লনের সাথে কি সাথে ই থাকে, আর ই এর কি ই তো এক্সপোনেনশিয়াল, তার পাওয়ার থাকে, পাওয়ারে কিছু হবে লন এক্স, এটা কি হয় এক্স হয়। যদি ভুলে যাও তাহলে লিমিট থেকে আবার দেখো, বেসিক গুলো দেখানো হয়েছে। এবার এই ম্যাথটাই দেখো, আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, দেখো ওয়াই না ধরেও করতে পারি। এক্স টু দ্য পাওয়ার হচ্ছে কজ ইনভার্স ডি বাই ডি এক্স, ডিফারেন্সিয়েশন করার আগে দেখো এটাকে ই টু দ্য পাওয়ার লন এক্স টু দ্য পাওয়ার কজ ইনভার্স এক্স লেখা যায় না? তাহলে দেখেন, কারণ ই এর লন তো কাটাকাটি যায়, আবার আগেরটা এসে আছে না। আবার আমাদের ফর্মুলা এরকম ছিল যে লন এক্স টু দ্য পাওয়ার কে মানে কি এ লন এক্স, পাওয়ারটা সামনে চলে আসে। এবার খেয়াল করো, ডি বাই ডি এক্স, এই যে এখানে ই টু দ্য পাওয়ার আছে, এক্স এর যে পাওয়ারটা আছে cos ইনভার্স x ইনটু কি ln x লেখা যায় না? এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, প্রথমে কি পাচ্ছি, প্রথমে কি পাচ্ছি e, তাহলে পুরোটাকে দেখবো কি x, e টু দ্য পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি e টু দ্য পাওয়ার হচ্ছে হলো x, কিন্তু এটা কি না বলো, x না। দেখো এটা চমৎকার একটা নিয়ম, এই যে এটা কিন্তু x না, না ধরে করা যাচ্ছে, এটাকে আবার করতে হবে। এখন এই যে পার্টটা আছে e টু দ্য পাওয়ার cos ইনভার্স x ln x, এই যে এটা কিন্তু কোথা থেকে আসছে, এটা হচ্ছে x টু দ্য পাওয়ার cos ইনভার্স x, তাহলে এটাকে আমরা আবার কি লিখতে পারি, x টু দ্য পাওয়ার হচ্ছে cos ইনভার্স x, বাকি এখানে u হবে। তো ইউভি করলে cos ইনভার্স x ডি বাই ডিএক্স হচ্ছে কি ln x, প্লাস হচ্ছে ln x ইনটু ডি বাই ডিএক্স হচ্ছে কি cos ইনভার্স x এর ইনটু হচ্ছে 1 বাই x, প্লাস হচ্ছে ln x ইনটু -1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখন দেখো এটা এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? নাই, একই আসছে। আরেকটা লাইন লিখলে এটা হবে, এই যে এটার একটা সেম না, মানে এই যে পার্টটা এটা তো এটা ছিল, আমরা ডিফারেন্সিয়েশন তো করে লিখছি, এই লাইন করে এই লাইন করে নিচ্ছি, এখান থেকে শুরু হয়েছে, তার মানে এটা আর এটা সেম না, ওটা আবার ভ্যালু বসিয়ে দিয়েছি। এটা তো আর ডিফারেন্সিয়েশন করতে হবে না, ডিফারেন্সিয়েশন করতে হবে শুধু এটা, এই জন্য। তুমি বাকি ম্যাথ গুলো তো যদি এভাবে করো করতে পারবা, কোনো সমস্যা নেই। কোথায় স্কোয়ার থাকবে, স্কোয়ার থাকলে
এক্স স্কোয়ার টু থাকবো, টু সামনে চলে আসবে, টু নট এক্স, মানে পাওয়ার হিসেবে যেটা আসবে ওটা সামনে চলে আসবে, যাই থাকবে। নাও এখন আমরা যে ম্যাথটা এভাবে করলাম এটা আসলে পারপাসটা কি দেখো, একটু আগে যে ম্যাথটা করা হয়েছিল সেই ম্যাথটার কথাই আমরা চিন্তা করি, এক্স টু দ্য পাওয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার এক্স, আর ডান পাশে কি ছিল, প্রথমে এটা ছিল ইকুয়েশনটা ছিল এ টু দ্য পাওয়ার বি। তো এ টু দ্য পাওয়ার বি হচ্ছে যে শেয়ার আসলে দেখতে যেরকমই হোক, এও কনস্ট্যান্ট বিও কি কনস্ট্যান্ট, ডান পাশটা জিরো আসবে। এখন ডি বাই ডি এক্স এক্স টু দ্য পাওয়ার ওয়াই প্লাস হচ্ছে ডি বাই ডি এক্স ওয়াই টু দ্য পাওয়ার এক্স, এই টেকনিকটা এখন অ্যাপ্লাই করবো। দেখো এক্স টু দ্য পাওয়ার ওয়াই মানে কি, ই টু দ্য পাওয়ার লন এক্স টু দ্য পাওয়ার ওয়াই, তারপর হচ্ছে যে এই পার্টটাকে সেম ভাবে কি লেখা যাবে, ই টু দ্য পাওয়ার লন আর হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার হচ্ছে এক্স, ডি বাই ডি এক্স এইখানে কি হবে, ই টু দ্য পাওয়ার কি হবে ওয়াই লন এক্স, পরটা কি হচ্ছে ডি বাই ডি এক্স, এখানে কি হচ্ছে বলো ই টু দ্য পাওয়ার কি এক্স লন ওয়াই। দেখো এখানে একটা চমৎকার একটা নিয়ম, এখানে আমাদেরকে একবার পি ধরে ডিফারেন্সিয়েশন করব 4 মার্কের ম্যাথ, আবার কিউ ধরে আবার কি ডিফারেন্সিয়েশন করব, করে আবার দুইটা বসাবো, বসিয়ে কমন নিয়ে করবো, অনেক লেন। এখন এই টেকনিক অ্যাপ্লাই করে আমরা অতি সহজে একবারে করে ফেলতে পারবো। কিভাবে, ই টু দ্য পাওয়ার এক্স করলে কি ই টু দ্য পাওয়ার এক্স, তারপর হচ্ছে হলো কি ডি বাই ডি এক্স হচ্ছে কি ওয়াই লন এক্স, তারপরে এখানেও কি বি টু দ্য পাওয়ার কি হবে এক্স কি লন ওয়াই, এরপরে চেন রুল অনুযায়ী হচ্ছে এক্স লন ওয়াই কে আবার করতে হবে। এই পার্টটা যেহেতু আউট অফ কি ডেরিভেটিভ ডেফিনেশনের বাইরে, এটা কোথা থেকে আসছে, এটা আসছে এক্স টু দ্য পাওয়ার ওয়াই, এটাকে আবার এক্স টু দ্য পাওয়ার ওয়াই লিখতে হবে। লেখার পরে এখানে কি হবে ওয়াই ইন্টু ডি বাই ডি এক্স হচ্ছে হলো কি বলো লন এক্স প্লাস হচ্ছে লন এক্স ইন্টু কি ডি ওয়াই বাই ডি এক্স। দেখো বাকিটা মনে হয় আমার আর পড়া দরকার নেই আছে। সেম ভাবে এটাও কি হবে বলো, এটা হবে ওয়াই টু দ্য পাওয়ার কি এক্স, আর এখানে এই পার্টটা কি হবে ডি বাই ডি এক্স হচ্ছে কি লন ওয়াই প্লাস হচ্ছে লন ওয়াই ইন্টু কি ডি বাই ডি এক্স হচ্ছে কি এক্স। বাকিটা তো আশা করি কন্টিনিউ করতে পারবো, পারবে না? চলো, ঠিক আছে তাহলে এটা বললে আজকে শেষ হয়ে যাবে, টাইম শেষ, আমাদের 9.5 শেষ হয়ে গেল।